আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো এখন ক্লাস 12 সেমিস্টার 3 বাড়িমণ্ডল অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে ক্লাস চলছে এবং সেখানে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি ওই পোর্শনটা থেকে যা যা ক্লাস হবে, কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস পার্টে পার্টে ভেঙে ভেঙে আলোচনা হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ আলোচনা। তবে এমসিকিউটাও কিন্তু পার্ট পার্ট করে আমি আলোচনা করব। আগের দিনে 1 থেকে 37, আজকে 37 থেকে 66টা। এবং এই যে বেছে নেওয়া, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলো প্র্যাকটিস করতে থাকো। সমস্ত এমসিকিউগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি পাওয়ার পয়েন্টে আলোচনা করে দেবো, যাতে 4টে অপশন আসবে, পরে উত্তরটা আসবে। ফলে তোমার নিজের পরীক্ষা কিন্তু তুমি নিজেই এক একটা ক্লাস থেকে দেখে দিয়ে দিতে পারবে। ফলে বলবো, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক করে দাও এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে যে এই চ্যানেল থেকে সমস্ত ক্লাস তোমরা ভিডিওস বা প্লেলিস্টে গেলে দেখবে সুন্দর করে সাজানো আছে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। বাড়িমণ্ডল বা জলমণ্ডল হাইড্রোস্ফিয়ার থেকে এমসিকিউ। আগের দিনে 37 পর্যন্ত হয়ে গেছে, আজকে 38 থেকে। সমুদ্র সম্পদের ভান্ডার বলা হয় কাকে? আমি 4টে করে অপশন পড়ছি না, তাতে অনেকটা সময় যাবে। তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটা হচ্ছে মহীসোপান অঞ্চলকে। মহীসোপান অঞ্চল শুধু মৎস্যক্ষেত্র নয়, এখানে বিভিন্ন সামুদ্রিক খনিজ সম্পদের ভান্ডার এই মহীসোপান অঞ্চল। তাই সঠিক উত্তর মহীসোপান অঞ্চলকে। কোকোজ কিলিং বেসিন অবস্থিত কোন মহাসাগরে? সবসময় পৃথিবীর ম্যাপটা হাতের সামনে রাখবে। প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগর থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। এই যে কোকোজ কিলিং বেসিন, এটি ভারত মহাসাগরে অবস্থিত। সমুদ্রের দীর্ঘ এবং সংকীর্ণ রৈখিক গভীর অঞ্চল। সংকীর্ণ, দীর্ঘ, গভীর, রৈখিক অঞ্চল হচ্ছে সমুদ্র খাত। নিচের কোনটি মহীসোপান অঞ্চলের বৈশিষ্ট্য নয়? বাকি সবগুলি মহীসোপান অঞ্চলের বৈশিষ্ট্য। ঢাল 1 থেকে 3 ডিগ্রি, এখানের অর্থনৈতিক গুরুত্ব সর্বাধিক, সেটা আগেই বললাম। এই অঞ্চলের গড় গভীরতা 100 ফ্যাদম। তাহলে কোনটি বৈশিষ্ট্য নয়? পরীক্ষাতে কিন্তু এরকম এমসিকিউ থাকে। এবং আগের বারে অর্থাৎ যারা ফার্স্ট এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিয়েছে, তারা সবচেয়ে বেশি সাফার করেছে যে কোনটি এর বৈশিষ্ট্য নয় এটি বুঝতে। ফলে কোনগুলি বৈশিষ্ট্য তোমাকে সবগুলি জানতে হবে। বৈশিষ্ট্য নয় হচ্ছে এটি ভূত্বক বা সীমার অংশ। বেশি থেকে কম গভীরতা অনুযায়ী সমুদ্র খাত আমরা জানি মারিয়ানা, টোঙ্গা, ফিলিপাইন, কারমাডাক। প্রশান্ত মহাসাগরের এই খাতগুলো সবচেয়ে গভীর। তার মধ্যে যদি সিরিয়ালি করি তাহলে মারিয়ানা, টোঙ্গা, ফিলিপাইন, কারমাডাক, এটাই কিন্তু গভীরতা অনুযায়ী বেশি থেকে কমের দিকে। সমুদ্র খাত সাধারণত কোথায় দেখা যায়? এই যে সমুদ্র খাত বললাম, দীর্ঘ এবং সংকীর্ণ গভীর যে অংশ সেটা খাত, এটা উপকূলের সমান্তরাল বরাবর দেখা যায়। এরপরে চলে যাব 44 এর কোশ্চেনে। আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাত কোনটি? যেমন আমরা প্রশান্ত মহাসাগরের গভীরতম সমুদ্র খাত পড়েছি মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপ, সেই রকম আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাত হচ্ছে পুয়ের্তো রিকো খাত। আলবাট্রস মালভূমি কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। এগুলো বারবার আলোচনা হয়েছে এবং এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই ঘুরে ফিরে আসছে। স্বল্প উচ্চতাযুক্ত সমুদ্র পর্বতকে একদম বলারই অবকাশ রাখে না, এটা হচ্ছে নোল। আর চ্যাপ্টা হলে সেটা গায়ট, এবং তার উপর যদি প্রবাল জমে সেটা হচ্ছে অ্যাটল। টোঙ্গা খাতের গভীরতম অংশ হচ্ছে হরাইজন ডেপ। ভারত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপ বললে মরিশাস দ্বীপ। যদি আগ্নেয় পর্বত বলা হয় তখন কিন্তু ব্যারেন নারকোন্দা। ভারত মহাসাগরে অবস্থিত ওব, মোজাম্বিক, চ্যাগোস প্রভৃতি হলো এক ধরনের কি না, এই ওব, মোজাম্বিক, চ্যাগোস এগুলো হচ্ছে খাত, সমুদ্র খাত। সমুদ্র জলে নিমজ্জিত মহাদেশগুলির বর্ধিত অংশ কি নামে পরিচিত? মহাদেশেরই অংশ, বর্ধিত অংশ, সেটি হচ্ছে মহীসোপান। কোন উচ্চভূমি বা শৈলশিরা আরব সাগরকে দুভাগে ভাগ করেছে? আমরা মূলত প্রশান্ত, আটলান্টিক, ভারত মহাসাগরের সমস্ত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পড়েছি, কিন্তু এই কোশ্চেনটি যখন আমার কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস হয় সেখানে বেশ কিছু এক নজরের ক্লাস হয়েছে, এই আরব সাগরকে ভাগ করেছে, এই কোশ্চেনটি কিন্তু ছিল। এখানে আরব সাগরে নিমজ্জিত কোনো উচ্চভূমি বা শৈলশিরা, সেটি কোনটি? সোকোত্রা, চ্যাগোস, শৈলশিরা। তাহলে এটা গেল 51। এরপরে আমরা চলে যাব 52 এর কোশ্চেনে।
সমুদ্র বিজ্ঞানীদের মতে মহাদেশগুলির প্রকৃত শেষ সীমা, মানে মহাদেশ সেখানে অবস্থান করছে তার প্রকৃত শেষ সীমা, মহাদেশ মহীসোপান কিন্তু মহাদেশেরই অংশ, তাহলে প্রকৃত শেষ সীমা হচ্ছে তার পরের অংশ মহীঢাল। ওয়ালভিস শৈলশিরা কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। গ্র্যান্ড ব্যাংক ও ডগার্স ব্যাংক হলো, এটা গ্র্যান্ড ব্যাংক এবং ডগার্স ব্যাংক আমি যখন এই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো করছি তার অবস্থান সম্পূর্ণটা দেখিয়েছি। আটলান্টিক, উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, এটা মহীসোপান অঞ্চল। নিচের কোন ভূমিরূপটি সমুদ্র তলদেশের গৌণ ভূমিরূপ নয়? তার মানে কোনটি মুখ্য ভূমিরূপ? মুখ্য ভূমিরূপ সামুদ্রিক দ্বীপ, গৌণ ভূমিরূপ সি মাউন্ট, অ্যাটল, গায়ট এগুলো। প্রবাল প্রাচীর এই কোনটি নয়? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে বিড়ম্বনার মুখে ফেলবে, ফলে খুব ভালো করে লক্ষ্য করবে। প্রবাল প্রাচীর কোন মহাসাগরের অন্যতম বৈশিষ্ট্য? প্রবাল প্রাচীর প্রশান্ত মহাসাগরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মধ্য সামুদ্রিক শৈলশিরা একটি অন্তঃ সামুদ্রিক পর্বত ব্যবস্থা যা তৈরি হয়েছে কিসের ফলে? পাত সঞ্চালনের ফলে। মহাসাগরের মাঝখানে এই শৈলশিরার সৃষ্টি হয়েছে দুটি পাতের সঞ্চালনের ফলে, ফলে সঠিক উত্তর পাত সঞ্চালনের ফলে। অক্ষাংশ বৃদ্ধি পেলে সমুদ্র জলের উষ্ণতা কি হবে? অক্ষাংশ বৃদ্ধি পাওয়া মানে কি? নিরক্ষরেখা থেকে ধীরে ধীরে অক্ষাংশের মান 90 ডিগ্রি মানে উপরের দিকে বৃদ্ধি পায়, মানে উচ্চ অক্ষাংশের দিকে গেলে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস পাবে বা কমে যাবে। সমুদ্র জলে উষ্ণতার প্রসর সর্বাধিক কোথায় হয়? ক্রান্তীয় অঞ্চলে। প্রসর মানে পার্থক্য, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য। পরের প্রশ্ন, কোন মহাসাগরে উষ্ণতার প্রসর সর্বাধিক দেখা যায়? এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন 61 দাগে, সমুদ্র জলের গভীরে উষ্ণতা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় রিভার্সিং থার্মোমিটার, এটি কিন্তু মাথায় রাখবে, এটি গভীরে। আর যদি সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা মাপা হয় তাহলে স্ট্যান্ডার্ড থার্মোমিটার। আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা, আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা মানে উপরের জলের উষ্ণতা 16.9 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি 1 ডিগ্রি আমরা যে বললাম যে অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস পায়, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের বৃদ্ধির জন্য সমুদ্র জলের উষ্ণতা কতটা হ্রাস পায়? 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সম লবণাক্ততাযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? তাকে বলে আইসোহ্যালাইন। আর এটা তো আগেই আলোচনা করলাম, সমুদ্র পৃষ্ঠের যে জলের উষ্ণতা, পৃষ্ঠের জলের যে উষ্ণতা সেটা মাপা হয় স্ট্যান্ডার্ড থার্মোমিটারে, সমুদ্রের গভীরে উষ্ণতা মাপা হয় রিভার্সিং থার্মোমিটারের সাহায্যে। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, তাহলে পরীক্ষার সময় আর এতটুকু কিছু চিন্তা করতে হবে না। যারা এখনো পর্যন্ত পুরনো ক্লাসগুলো দেখোনি তারা জানবে আগের 3টে চ্যাপ্টার কিন্তু এই রকম ভাবেই সমস্ত পর্বে ভাগ করে 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 আলোচনা করা আছে। তাই এখনো বলবো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।